জাতির পিতা হয়েছেন, সেই জাতির পিতা হওয়ার পিছনে অনেক পরীক্ষা নিরীক্ষা, তারপরে তিনি এত বড় দায়িত্ব পেয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা আলোচনা করছিলাম। তার জীবনের পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষা ছিল তার পুত্র ইসমাইলকে কি করা যাবে না। আল্লাহ তাআলা এখানে তাকে স্বপ্নে না দেখায়া সরাসরি ওহীর মাধ্যমে জানাতে পারতেন যে তোমার স্ত্রী ও পুত্রকে কি করো, কুরবানি করো, কিন্তু তিনি তা করলেন না। তিনি তা না করে করলেন কি, স্বপ্নে যুগে তাকে দেখালেন যে তুমি তোমার স্ত্রী ও পুত্র ইসমাইলকে কি করো, জবে। আর আল্লাহ এটা কেন চেয়েছেন? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিঃসন্তান ছিলেন, তার ঘরে কোনো সন্তান ছিল না। ৮৬ বছর বয়সে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছিলেন। আচ্ছা, বৃদ্ধ অবস্থায় যদি আমরা একটা সন্তান পাই, সেই সন্তানটা কত আদরের হবে? অনেক আদরের হবে না? অনেক আদরের। দেখা যাচ্ছে যার সন্তান নাই সে যে কতটুকু তদবির করে, কত জায়গায় যায়, কত ডাক্তারের কাছে যায়, হ্যাঁ, স্বামী স্ত্রী উভয় মিলে চিকিৎসা করে, ইন্ডিয়া যায়, হ্যাঁ, এমনকি ভ্রূণ কিভাবে ডিম্বাণুর সাথে মিলানো যায়, ইন্ডিয়া যায় পর্যন্ত এই প্রচেষ্টা করে, প্রসেসিং করে একটা সন্তানের জন্য। তো সেই বৃদ্ধ অবস্থায় যখন সন্তানকে দিল, সেই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সেই সন্তানকে বৃদ্ধ অবস্থায় তিনি উজাড় করে তার অন্তরের একবারে অন্তঃকরণে তাকে স্থান দিয়েছে। সন্তানকে এত ভালোবাসতে লাগলো যেটা ভাষায় বোঝানোর মতো নয়। এমন অবস্থায় আল্লাহ তাআলা কি করলেন, সন্তানটা যখন ৯ থেকে ১২ বছরের ভিতরে মতামত রয়েছে, যখন পিতার কাজে সামান্য কি করতে পারেন, হেল্প দিতে পারেন, পিতা কোথাও গেলে সাথে সাথে যায়। আমাদের সন্তানের যখন ৭-৮ বছর হয়, বাপ যেদিকে যায় দৌড়ে না, পিছে পিছে দৌড়ে। তো এমন তো অবস্থায় আল্লাহ তাআলা সেই স্বপ্ন দেখালেন। স্বপ্ন এই জন্য দেখালেন যে আমি আমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে, এটা একটা পরীক্ষা যে সে স্বপ্নটাকে কি ওহী হিসাবে সে গ্রহণ করে কিনা। যে আল্লাহ তো এটা আমাকে স্বপ্ন দেখাইছে, অতএব এটা সত্য হতেও পারে, নাও হতে পারে, অথবা আমি আমার সন্তানকে কুরবানি করে দিব। এই আনুগত্য কতটুকু সে আত্মসমর্পণ করে, কতটুকু মহাব্বত, কতটুকু ভালোবাসা, কতটুকু আল্লাহর নির্দেশ সে মান্য করে, সেই বিষয়টা যাচাই করার জন্যই আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে দেখিয়েছেন তার স্ত্রী ও পুত্রকে কি করার জন্য, জবাই করার জন্য। লম্বা ঘটনা আপনারা সকলেই জানেন। যখন সেই মক্কা থেকে ৮ কিলোমিটার দূরে মিনার প্রান্তরে সেই পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন, এই যে সন্তানকে যখন প্রস্তাব দিলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى يا بني, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, এখন তোমার মতামত কি? এখন আমাদের সন্তানগুলো যদি হয়তো, তাহলে তো আমরা দেখেন নাই, আব্বা ছোট্টরা দেখছেন, আরেক ছেলে দেখছেন, আমরা দেখেন নাই, ঠিক আছে? যেমন পিতা তেমন সন্তান। সেই সন্তানের জন্য তো তিনি দোয়াও করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক একটি পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে একটা নেক পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো। যখন সেই প্রস্তাব তাকে দেওয়া হলো, তখন তিনি বললেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন তাকে বলা হলো ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুকমার, সন্তান বলতেছে, হে পিতা আপনি যা স্বপ্ন দেখেছেন, নবীরা কখনো স্বপ্ন হয় না, নবীদের স্বপ্ন হয় ওহী।
মেসেজ। অতএব আপনি যা স্বপ্ন দেখেছেন সেটা স্বপ্ন নয়, সেটা মহান আল্লাহর নির্দেশ। অর্থাৎ সেই নির্দেশ আপনি পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখেন কত বড় পরিচয় দিয়েছে। তবে তিনি কি আরো স্পেশ করেছেন, হে আমার পিতা, আপনি যে আমাকে জবে করবেন, জবে করার আগে আমার দুইটা হাত দুইটা পা শক্ত করে বেঁধে নিবেন। শক্ত করে বেঁধে নিবেন এই জন্যে, আমাকে যখন জবে করবেন তখন আমি যেন হাত পা গুলো নাড়ানাড়ি না করি, সে রক্ত পিনকি দিয়ে যেন আপনার শরীরে না পড়ে, এই জন্য আপনি আমার হাতগুলো পা গুলো কি করবেন, বেঁধে নিবেন। যখন হাত পা বাঁধতে লাগলো তার পিতা, তখন আবার বলল তার পিতাকে, আব্বা আপনি আমার হাত পা গুলো বাঁধবেন না, ছেড়ে দেন। যদি আপনি আমার হাত পা গুলো বাঁধেন তাহলে কাল কিয়ামতের মাঠে প্রশ্ন উঠতে পারে যে পুত্র জবে করার ক্ষেত্রে রাজি হয় নাই বলে হাত পা বাঁধতে তারপরে জবে করছে। অতএব আপনি আমার হাত পা গুলো বাঁধবেন না, না বাঁধে আমাকে জবে করেন, আমি অবশ্যই শক্ত করে থাকবো, আপনার ডিস্টার্ব হবে না। দ্বিতীয় আরো স্পেশ করলেন, আমার মায়ের তো আর কোনো সন্তান নেই, সেই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে পৌঁছে দিবেন এবং আমার মাকে সালাম দিবেন। তারপরে তিনি আরেকটা আরো স্পেশ করলেন যে আপনি আমাকে উপর করে শোয়াবেন। আমরা তো জবে করলে চিৎ করে শোয়াই, আপনি আমাকে কি করবেন, উপর করে শোয়াবেন, যাতে পিতা এবং পুত্রের দৃষ্টি যখন এক হয়ে যাবে তখন আপনি আমার প্রতি দয়া আসতে পারে, আপনি আল্লাহর নির্দেশ মানতে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। অতএব আপনি আমাকে উপর করে শোয়া তারপরে জবে করেন। একই নির্দেশ মেনে যখন উভয়ে সম্মতিক্রমে ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করে ফেললেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জবে করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, তখনই আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আজকে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। তুমি তোমার জীবনে যত কয়টা পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষাগুলোকে সফলতার সাথে তুমি উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, তোমার জীবনে অনেক পরীক্ষার মধ্যে এটাও তোমার জীবনে একটা বড় পরীক্ষা। সেই পরীক্ষার মধ্যে তুমি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। প্রিয় ভাই সবাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারায় বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের খাদ্য, তোমাদের ফসল ফলাদি, জান মাল, কিছু ক্ষতির মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। দেখবেন যে আমাদের ব্যক্তিগত জীবনেও বিভিন্ন বালা মুসিবত আসে, দুর্যোগ আসে, স্বাস্থ্যের হানি হয়, ভীতিকর পরিস্থিতি আসে, মামলা হামলা দামলা হুমকি আসে। এমন তো অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে সেই ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ রয়েছে। আল্লাহ আরেক জায়গায় বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। মানুষ কি মনে করেছে, আহাসিবান নাস, যে মানুষ মনে করেছে যে আমান্না, বলল আইয়াকুলু আমান্না, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, এদিকে আমি ছেড়ে দিব না। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন,
ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। তোমাদের ইতিপূর্বে যারা এসেছিল পৃথিবীতে আমি যুগে যুগে তাদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষার মাধ্যমে আমি তাকে যাচাই বাছাই করে নিব সে কি ঈমানের দাবিতে সত্যবাদী না ঈমানের দাবিতে সে মিথ্যাবাদী। অতএব এই যে সামনে কুরবানি ঈদ আসছে, আমরা কুরবানি করব, এটাও আপনি আমার জীবনে একটি বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, তার জীবনে অনেক বড় পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার সাধ্য আমাদের নাই। আমরা আমাদের অবস্থান বেঁধে, আমরা আমাদের সামর্থ্য বেঁধে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন। সেই পরীক্ষাটা হতে পারে আপনি আমার জীবনে কল্পিত একজন ইসমাইল আছে, সেই কল্পিত ইসমাইল কি, রূপক ইসমাইল কি, হতে পারে আপনি আমার জীবনের টাকা, হতে পারে আপনি আমার জীবনের গাড়ি বাড়ি নারী, হতে পারে আপনি আমার জীবনের ক্ষমতা খ্যাতি মান সম্মান, এগুলো আপনি আমার জীবনের কি আকাঙ্ক্ষা ভালোবাসা। এই জিনিসগুলো যখন আমরা আল্লাহ রাস্তায় কুরবান করব, তখন ইসমাইলকে জবে করার মাধ্যমে ইব্রাহিম খলিলুল্লাহ যেমনি ভাবে তিনি মর্যাদা লাভ করেছেন, আমরা আমাদের প্রিয় বস্তুটাকে যখন আল্লাহর রাস্তায় একমাত্র কুরবান করব, তখন আল্লাহ তাআলার কাছে আমরাও সেরকম মর্যাদা লাভ করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সকলকে পরীক্ষার সম্মুখীন করেন না। আল্লাহ তাআলা কাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন? বিশ্বনবী হাদিসে বলেন, আশাদ্দুন নাসি বালাআন আম্বিয়া, যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীরা, দ্বিতীয়তে সুম্মাল আমসাল বাইনাল আমসাল, এর পরবর্তীতে পরীক্ষার সম্মুখীন হয়েছেন সিদ্দিকিন, যারা সত্যবাদী ন্যায়পরায়ণ, তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। শুহাদা, যারা সত্যের পক্ষে সাক্ষ্য দান করে, যারা আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেয়। ও সালিহিন, সালিহিন নেককার বান্দারা। ইবতাল ওয়ারাজুলুন আলা হাসাবি দীনিহি, এবং যারা দ্বীনের উপর দ্বীনকে যারা শক্তভাবে আঁকড়ে ধরে, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করে। দেখবেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি খারাপ যারা, যারা ক্ষুধাদ্রোহী, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তাদের বালা মুসিবত কম আসে। কিন্তু যারা দেখবেন একটু ভালো মানুষ, তাদের দরিদ্রতা, বালা মুসিবত, বিপদ আপদ, তিরস্কার, জেল জুলুম, জরিপানা, পিটানি খাওয়া, এই জিনিসগুলো ওদের বেশি আসে। আল্লাহ তাআলা এই জিনিসগুলো দিয়ে ওই বান্দাকে পরীক্ষার মাধ্যমে আল্লাহর সামনে মর্যাদা লাভ করে দেন। সুবহানাল্লাহ। আর তাদের পরীক্ষা কেন করেন না? পরীক্ষা তো আল্লাহ তাদেরই নেন, দুনিয়ার জমিনেও এক্সাম তো তাদেরই হয় যারা পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা রাখে। যাদের পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতাই নাই, ইমানের বালাই নাই, তাহলে তাদের ব্যাপারে পরীক্ষা তো প্রশ্নই আসে না। এই জন্য প্রিয় ভাই সবাই, আমরা কুরবানি করব। এই কুরবানি আপনি আমার জীবনে অনেক বড় একটি পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে। আমরা যুগ যুগ ধরে কুরবানি দিয়ে আসছি, গোশত খাচ্ছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি, কিন্তু আমরা বলতেছি আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছি, কিন্তু আল্লাহ তো গোশতও নিচ্ছেন না, রক্তও নিচ্ছেন না, কোনো কিছুই নিচ্ছেন না। তাহলে কুরবানিটা কি? কুরবানি হলো আপনি আমার অন্তরের যে সংযম, অন্তরের যে আপনি আমার খাহেশাত, এটাকে মিটিয়ে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত করে দেওয়া, এটাই হচ্ছে কুরবানি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি তোমাদের কুরবানি গোশত রক্ত কোনো কিছুই নেই না, শুধুমাত্র নেই কি অন্তরের মধ্যে কি রয়েছে।